গাইস, সবাই আগে এটা জানিও তো যে তোমরা সবাই কেমন আছো। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও, আর তারপর জানিও আমাকে আজকে কেমন লাগছে। দাঁড়াও সবই বলবো, যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছুই বলবো। কিন্তু তার আগে বলি, আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হলো বিকজ আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো, তো সেই কারণেই আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম না। তো তার জন্য একটুখানি দেরি হয়ে গেল। এবার বলি, শোনো কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়িতে। কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সবটাই পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। আর আশা করছি এই ভিডিওটা তোমাদেরও অনেক ভালো লাগবে। তো এখানে দেখো, আমি বাসে উঠে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কাছাকাছি চলে এসেছি। তো মামার বাড়ি যাচ্ছি, তার কারণ হলো আজকে আমার বনুর হচ্ছে ৬ ষষ্ঠী, মানে ২১ দিন কেটে গেছে আমার বনু হয়েছে। হ্যাঁ, তোমরা এটাই ভাবছো তো যে আগে জানালাম না কেন। আগে জানাইনি, কারণ আমি তো এলামই এই প্রথম বনু হওয়ার পর, কারণ আমাদের বাড়ি থেকে আমার মামার বাড়িটা অনেকটাই ডিস্টেন্স। তো আজকে দেখো ৬ ষষ্ঠীর পুজো ছিল, তো সেই কারণেই আমি গেছি, আর একটু বনুকে চটকানোর জন্য আরও বেশি করে গেছি। এখানে দেখো সব পুজো টুজো হয়ে গেছে, আমি গিয়ে দেখছি সব পুজো হয়ে গেছে, বসে বসে সবাই খুব গল্প করছে। আর এখানে দেখো আমার দিদিও চলে এসছে, এসে ওকে কথা বলছে, আর ও তো আমার দিদির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে আর কথা শুনছে, যেন মনে হয় ও কত বুঝদার, তাই না? তো জানো তো, ভীষণ মিষ্টি হয়েছে। এখানে আমি ওর মুখ ঢেকে দিলাম, কারণ ও অনেকটাই ছোট। তো সেই কারণে বড়রা বলল যে এখন মানে করিস না, সোশ্যাল মিডিয়া করিস না, কারণ হচ্ছে নজর লেগে যেতে পারে। তো যাই হোক, এখানে দেখো বিকালবেলায় লোকজন আসবে বলে সব ফল প্রসাদ কেটে নেওয়া হলো। তারপর এখানে লুচি ভাজা হলো, তারপর আলুর দম হলো, আর এখানে এক এক করে লোক আসতে থাকছে। যাই হোক, আমার বনুর জন্য তোমরা অনেক শুভকামনা করো, যেন ও বড় হয়, ভালো একটা মানুষ হয়, সুন্দরভাবে পড়াশোনা করে, ভীষণ মিষ্টি হয়। অবশ্যই কিন্তু তোমরা করো। আর আমি এখানে আমার দিদির সাথে একটুখানি বদমাশি করে নিচ্ছি, বিকজ অনেক দিন পর আমরা একসাথে, বিশ্বাস করো অনেকটাই ভালো লাগছিল। এখানে আমি ওর পেছনে লাগছিলাম, আর ও তো ফোন ঘাঁটছিল, আমি ওকে ফোন ঘাঁটতে দিচ্ছিলাম না। তো যাই হোক, চলো টাটা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।